হাতে আর মাত্র কয়েক ঘন্টা পরই আগামীকালই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি। আর এই চাকরি বাতিল মামলার শুনানির আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট। বাতিল হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বড় বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টে পরিবর্তন হয়েছে এজলাস, কারণ এই মামলাটি ছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের হাতে। যেহেতু এক মাস আগে নভেম্বরের 10 তারিখে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি অবসর নিয়েছেন এবং নতুন বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এই মামলাটি গেছে, কারণ তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গত সপ্তাহে জাস্টিস খান্না তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অযথা বিতর্ক বাড়াবেন না, অযথা জটিলতা বৃদ্ধি করবেন না। এখানে আমি দুটি বিষয় দেখব, হয় গোটা প্যানেলটাই বাতিল হবে, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হবে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। তা না হলে যদি যোগ্য অযোগ্য পার্থক্য করা যায়, যদি যোগ্য অযোগ্য প্রমাণ সহ বিভেদ করতে পারে রাজ্য, যদি সেই লিস্ট দিতে পারে, প্রমাণ করতে পারে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবে। এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন। এর সাথে সাথে তিনি স্পষ্ট করেছিলেন অবস্থান, হাইকোর্ট সব বিবেচনা করে এই নির্দেশ দিয়েছে। অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে আশঙ্কার মধ্যে আছেন, চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। আর আগামীকাল যখন এই হাই ভোল্টেজ মামলার শুনানিটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে, তার কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড় খবর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া নির্দেশ, অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাটি বিবেচনা করতে চলেছেন প্রধান বিচারপতি। তার আগেই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন আজই প্রধান বিচারপতি খান্না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে 26,000 চাকরি বাতিল মামলা শুনানি। এর আগে সময়ের অভাবে বারে শুনানির দিন পরিবর্তন হয়েছে। তখন প্রধান বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়, যার জেরে এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা। সুপ্রিম কোর্ট জানিয়েছে বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে। এর মাঝে বড় আপডেট সামনে এলো, জানা যাচ্ছে মামলাটি 1 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। একেবারে চাঞ্চল্যকর খবর, অর্থাৎ প্রধান বিচারপতি খান্না তিনি কিন্তু এই মামলাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চলেছেন এবং আগামীকাল কিন্তু এই মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে। এই মামলায় 1 নম্বরে ওঠা মানে এই মামলাটির জন্য সারাদিন প্রচুর সময় থাকবে হাতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আর এই মামলাটি আগামীকালই নিষ্পত্তি করতে পারেন প্রধান বিচারপতি খান্না, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে, এমনই কিন্তু বার্তা সুপ্রিম কোর্ট থেকে গেল বাতিল হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছে, যারা আশঙ্কার মধ্যে আছেন। এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। গত শুনানিতে প্রধান বিচারপতি খান্না এই মামলা নিয়ে মন্তব্য করে বলেন, এক্ষেত্রে আমার দুটি বিষয় বিবেচনা করার আছে, অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। তিনি বলেন, প্রথমত পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি শুধুমাত্র বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বাছাই করে বাতিল করা হবে, মূলত এই দুটি বিষয় আদালত বিবেচনা করে দেখবে। প্রধান বিচারপতি আরও বলেন, অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না, অত্যন্ত লিমিটেড ইস্যু সেই নিয়েই এই মামলার শুনানি হবে। এবার মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, গত 2 বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় একেবারে রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু OMR সিট উদ্ধার করেছিল CBI। তবে সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী। এই বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এটা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই, হাইকোর্ট সব দিকটা বিবেচনা করেই রায় দিয়েছে। অর্থাৎ যে সমস্ত সাদা খাতা উদ্ধার হয়েছে, যে সমস্ত র্যাঙ্ক জাম দেখা গেছে এবং OMR সিটে যেগুলো 13 সেখানে হয়ে গেছে 60, OMR সিটে 10 সেটা হয়ে গেছে 53, এই ধরনের একাধিক নজির দেখা গেছে OMR সিট উদ্ধার হওয়ার পর। সেই OMR সিট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল
সেই ওএমআর সিট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা। অর্থাৎ এই ওএমআর সিটগুলো ভুয়ো এমনই দাবি করেছিল, কিন্তু প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি এমনি এমনি রায়টা দেননি। হাইকোর্টের বিচারপতি সমস্ত দিক বিবেচনা করে এই রায়টা দিয়েছেন। অর্থাৎ ওএমআর সিটগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো গ্রাহ্য, হাইকোর্ট যেটা মনে করেছে সেটাই সঠিক, এমনই কিন্তু দাবি করলেন বিচারপতি সঞ্জীব খান্না। আগে বেশ কয়েকবার সময়ের অভাবে এই মামলা শুনানি করা যায়নি, যার জেরে বাড়ছে অপেক্ষা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, বহুদিন ধরে সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি বারংবার পিছিয়ে গেছে চন্দ্রচূড়ের বেঞ্চে। চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। হাইকোর্টের রায়কে 48 ঘন্টার মধ্যেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল আছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্নীতি যদি প্রমাণ হয় শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বেতনও। শেষ পর্যন্ত আগামীকালই কিন্তু হ্যস্তন্যস্ত হতে চলেছে এই মামলার। আগামীকালই কিন্তু সব ঠিকঠাক থাকলে এই চাকরি বাতিল মামলার শুনানি শেষ হতে চলেছে। আগামীকালই কিন্তু ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে, কারণ 1 নম্বর সিরিয়ালে রেখেছেন প্রধান বিচারপতি খান্না। অত্যন্ত গুরুত্ব সহকারে, অত্যন্ত যত্ন সহকারে এই মামলাটি তিনি দেখছেন। চন্দ্রচূড় যা পারেননি সেটাই কিন্তু করে দেখালেন জাস্টিস খান্না, কারণ ডিওয়াই চন্দ্রচূড় দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছেন এই মামলাটি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রেখেছেন, সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে। তিনি একবারের জন্য 1 নম্বরে রাখতে পারেননি এই মামলার শুনানি, কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি রেখেছেন। তার কারণ হলো তিনি এসে কিন্তু ভুল বদলে দিয়েছেন, একেবারে আমূল বদল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের নিয়ম কানুনে। কারণ তিনি যে বিবৃতি জারি করেছিলেন দ্রুত শুনানির জন্য আর্জি লিখিতভাবে জানালে সুপ্রিম কোর্ট বিবেচনা করবে, আর চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যারা মামলাকারী তারা কিন্তু আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে যাতে মামলা শুনানিটা দ্রুত করেন। তাই 1 নম্বরে শুনানিটা রাখা হয়েছে আগামীকাল এই মামলার। কিন্তু জুলাই মাস থেকে বারবার পিছিয়ে গেছে, একাধিকবার পিছিয়ে গেছে সময়ের অভাবে এই চাকরি বাতিল মামলা শুনানি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একবারের জন্য 1 নম্বরে রেখে এই মামলাটিকে গুরুত্ব সহকারে শুনানি করেননি। যেমনটা ডিএ মামলার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে, একইভাবে সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে। 13 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হওয়ায় আশায় কিন্তু বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, কারণ 2 বছর ধরে মামলাটি চলছে, শুনানিই হয়নি ভালো করে এই ডিএ মামলার। দীর্ঘ সময়ের প্রয়োজন, তাই সময়ের অভাবেই মামলাটি পিছিয়ে যাচ্ছে। সরকারি কর্মচারীরাও কিন্তু আশা করে আছেন জানুয়ারি মাসের 7 তারিখে এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আর তার মধ্যেই আগামীকাল বছর শেষে এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি শেষ করেন কিনা, নিষ্পত্তি করেন কিনা, ফাইনাল নিষ্পত্তি এবং রায়দান করেন কিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি আসতে চলেছে 26,000 শিক্ষক শিক্ষিকাদের কপালে, কারণ সব চাকরি বাতিল হবে নাকি অযোগ্যরা বাতিল হবে? রাজ্য যদি এসএসসি যদি যোগ্য অযোগ্য বিভাজনটা যদি ঠিকঠাক করতে পারে প্রমাণসহ, তাহলে কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে। কিন্তু যদি কোনো কিছু প্রমাণ করতে না পারে রাজ্য, তাহলে কিন্তু কপাল পুড়তে চলেছে অযোগ্যদের সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও। পুরো প্যানেল বাতিলের দিকেই কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাই আগামীকাল কী হতে চলেছে সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।